যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি, আমি তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না। শেখ হাসিনার নতুন এক চাঞ্চল্যকর বক্তব্য ভাইরাল, যেখানে তাকে বলতে শোনা যায় যে গোপালগঞ্জের কোনো এক আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে সে কথা বলছে এবং সেখানে সে বলছে যে ডক্টর ইউনূস আর 1 মাস টিকতে পারবে কিনা সেটা তোমরা দেখো। এবং বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, তার প্রেক্ষাপটে তিনি বলতে চাচ্ছেন যে ঈদের পরে নতুন করে আবার বাংলাদেশে আন্দোলন শুরু করবে আওয়ামী লীগ, এবং সেটা কঠিনভাবে আন্দোলন শুরু করবে যাতে যে কোনোভাবে ডক্টর ইউনূসের গদি থেকে পালাতে হয়। এমনই মন্তব্য করেন শেখ হাসিনা। তো তার মুখ থেকেই আমরা সেই মন্তব্যটি শুনে আসবো, সে আসলে কি বলেছেন। চলেন আমরা শুনে আসি। যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি, আমি তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। আর এখন একেবারে ওই সুৎখর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওইটা জামাতের, ওরা কয়দিন আছে? জি সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো। আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো, তাদেরকেও হিসাবটা নাম রাখো। এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলিনি। আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো।